নিজের মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মা বাবার কথা শোনে না সন্তান। এমন দৃশ্য আমি দেখেছি, স্বামী মারা গেছে, বেচারি বুড়ি মহিলা একা নিঃসঙ্গ, তিনটি সন্তান স্টাবলিশড, তিনটি সন্তান চাকরি বাকরি করে পরিবার নিয়ে থাকে। বাবা মারা যাওয়ার পরে মা রে কে রাখবে, কিভাবে রাখবে, সেটা নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। বড় সন্তান বলে, এই মেজু ভাই, মা তোর কাছে থাক, কিছু টাকা পয়সা দিয়ে দিবনি মাসে মাসে। মেজুজন কয় না, আমার কাজের জন্য শহরে থাকা লাগে, মা শহরে থাকতে পারবে না, মা গ্রাম বেশি ভালোবাসে। ছোটজন যেহেতু গ্রামে আছে, মা ছোটজনের কাছে থাক। ছোটজন কয় না, আমারও অনেক কাজকর্ম থাকে, আমিও এত দায়িত্ব নিতে পারবো না। বড় সন্তান বলে, ঠিক আছে তাহলে 10 দিন মা আমার কাছে থাক। মেজুজন কয়, তাহলে 10 দিন আমিও রাখি, সমস্যা নাই। ছোটজন কয়, তোমরা যেহেতু 10 দিন নিছো, তাইলে তো 10 দিন আমার নেওয়াই লাগে। ঠিক আছে থাক, সমস্যা নাই। 3 সন্তান, মাকে এককভাবে কেউ রাখতে চায় না। 10 দিন কইরা জোর কইরা ভাগ কইরা নেয় বাধ্য হইয়া, এমন সন্তানও আছে না নাই? এই যে মায়ের খেদমতটা এখন সে করবে, এটা তো মন থেকে না, এটা বাধ্য হয়ে, এবং মনে মনে কইব, আল্লাহ তাড়াতাড়ি মরে না কেন। নিজের বৃদ্ধ মা বাবার মৃত্যু কামনা করে, মরলেই তো জায়গা জমিগুলা পায়, কবে মরবে তারা? এই যে মৃত্যু কামনা করে মনে মনে, এমন হাজার হাজার কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আছে না নাই? আমার ভাইরা, ওই বুড়ি মা কোন দিক দিয়ে দিন যায়, কোন দিক দিয়ে তারিখ যায়, কোনো কিছুর কোনো হিসাব নাই। মাসের 10 দিন পার হয়ে 11তম দিন যেদিন পড়ে গেছে, ওই মায়ের তো হিসাব নাই আজকে কত তারিখ কোন দিন। ওই মা সকালবেলায় দেখলো, আজকে আমার বড় ছেলেটা বাজার থেকে একটা রুই মাছ নিয়ে আসছে, দুপুরবেলা রুই মাছটা দিয়ে আমি ভাত খাবো। কিন্তু দুপুর গড়িয়ে যায়, কিন্তু খাবার টেবিলে মায়ের কোনো ডাক পড়ে না। অবশেষে দুপুরের খাবারের পরে মাকে একা একা বসে থাকতে দেখে বড় বউ আইসা কয়, মা আজকে আমাদের ঘরে না, আজকে আপনি মেজু ভাইয়ের ঘরে যান। মেজু ভাইয়ের ঘরে চলে যেতে হয়। সেখানে 10 দিন থাকার পরে ছোট ভাইয়ের ঘরে চলে যেতে হয়। ও সন্তান, তোমারে আমি বলি, যদি তুমি তোমার জান্নাতটা রেডি করতে চাও, তোমার জান্নাতের পরিচর্যা নাও, জান্নাতের পরিচর্যা নাও। যদি মায়ের 3 সন্তান থাকে, মারে বলা লাগবে, মা আপনার সেবা যত্ন আমিও করতে চাই, আমার ছোট ভাইয়েরাও করতে চায়। এই জন্য আপনাকে হয়তো আপনার সেবা যত্নের কারণে আমাদের সবার জন্যই আপনাকে হয়তো আমরা 1 মাস 2 মাস করে এক একজনের কাছে রাখবো। তবে মা, আমার ঘরে আসার জন্য আপনার কোনো দিন তারিখ দেখা লাগবে না, আমার রান্নাঘরে ঢোকার জন্য আপনার কোনো পারমিশন লাগবে না। আপনি যখন মন চায় আমার বাড়ি আসবেন, যখন মন চায় আমার রান্নাঘরে ঢুকে যা খুশি তাই খাবেন। আপনি খাওয়ার পরে যদি কিছু থাকে তাইলে আমরা খাবো। আপনার এইভাবে কথা বলা লাগবে, কারণ এটা আপনার মা। 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনার আছে, 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আপনার 3 হাতের একটা মায়ের জায়গা হয় না, অথচ ওই মায়ের ছোট্ট 1 হাত পেটের মধ্যে কিন্তু আপনার জায়গা ঠিকই হয়েছে। আমার ভাইরা লক্ষ্য করেন, একজন মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা কেন এত কঠোর নির্দেশনা দিয়েছেন? আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। কারণ দুনিয়াতে একজন সন্তানকে প্রতিপালনের পেছনে পিতামাতার গুরুত্ব সব চাইতে কম না বেশি? কম না বেশি? আবার বাবার চাইতে মায়ের কষ্টটা আরো বেশি। বিজ্ঞান বলে একজন সুস্থ সবল মানুষ 45 ইউনিট পেইন সহ্য করতে পারে, 45 ইউনিট ব্যথা সহ্য করে নিতে পারে। এর বেশি যদি হয়, হয়তো স্ট্রোক করে মরে যাবে, অথবা অজ্ঞান হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে। আর একজন মা সন্তান ভূমিষ্ঠ করার সময় তো ওই মায়ের ব্যথা সহ্য করা লাগে 57 ইউনিট, 57 ইউনিট পেইন তাকে সহ্য করা লাগে।
ওই ব্যথা মানুষের বুকের পাঁজরের 20টা হাড় একসাথে ভেঙে গেলে যতটা ব্যথা, একজন মায়ের ততটা ব্যথা হয়, ততটা কষ্ট হয়। কতটা কষ্ট করে আপনার মা দুনিয়ার আলো বাতাস আপনাকে দেখিয়েছে। মায়েদের মধ্যে সব চাইতে স্যাক্রিফাইসের গুণ বেশি। এজন্য রাসূলুল্লাহ বাবার চাইতে 3 গুণ মায়ের খেদমতের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আমাদের সমাজে একটি মিথ্যে কাহিনী প্রচলিত আছে ওয়াইজ আল করনি রহিমাহুল্লাহ সম্পর্কে, যে রাসূলকে অনেক ভালোবাসছে। রাসূলের ভালোবাসায় উহুদের ময়দানে ওয়াইজ আল করনি শুনেছে উহুদের ময়দানে রাসূলুল্লাহর দাঁত ভেঙে গেছে। ওয়াইজ আল করনি বসে বসে তার দাঁত ভেঙে ফেলছে। প্রথম সামনেরটা ভাঙছে, এরপরে চিন্তা করলো রাসূলের কোনটা ভাঙছে জানি না, আরেকটা ভাঙি। ওইটা ভাঙার পরে চিন্তা করলো আসলে এইটাই ভাঙছে না পাশেরটা ভাঙছে তাও তো জানি না। এইভাবে ভাঙতে ভাঙতে নাকি নিজের সব দাঁতগুলা ভেঙে ফেলেছে। এটা বানোয়াট কথা। তার কারণ হচ্ছে ইসলাম আপনাকে জেনে বুঝে আপনার ক্ষতি করতে বলে না। রাসূলুল্লাহর দাঁত ভেঙে গিয়েছে, এজন্য উম্মত হিসাবে দাঁত ভেঙে ফেলাটা নিজে নিজে এটা রাসূলের আদর্শ নয়, বরং রাসূলুল্লাহ যে দিন বিজয়ের জন্য দাঁত ভেঙেছেন ওই দিন বিজয়ের জন্য কাজ করা হচ্ছে রাসূলের আদর্শ। খুব চালাক, কয় রাসূলের দাঁত ভাঙছে, ওয়াইজ আল করনিও দাঁত ভেঙে ফেলেছে। মিথ্যা কথা, বানোয়াট কথা। ওয়াইজ আল করনি বড় আবেদ, ইবাদত গুজার, সাহাবী হতে পারে নাই, রাসূলের যুগের মানুষ, তবে সাহাবী হতে পারে নাই। তার কারণ সাহাবী হওয়ার জন্য রাসূলুল্লাহকে দেখার পরে তার হাতে ঈমান আনা শর্ত। রাসূলকে দেখে নাই, ঈমান আনছে দূরে, সাহাবী না। ওয়াইজ আল করনি সাহাবী হতে পারে নাই শুধুমাত্র মায়ের কারণে। ওয়াইজ আল করনির মা অসুস্থ ছিল, মায়ের সেবা যত্নের কারণে ওয়াইজ আল করনি মদিনায় আসতে পারে নাই, রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমান আনতে পারে নাই। তবে ঈমান এনেছে দূরে বসেই, রাসূলের সাথে সাক্ষাতের সুযোগটাও পায় নাই। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে ওমরকে বললেন, ওমর আমার ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে হঠাৎ একদিন এই শহরে ওয়াইজ আল করনি নামক একজন ব্যক্তির আগমন হবে। ওই ব্যক্তিকে সাক্ষাৎ যদি তুমি পাও, ওই ব্যক্তির সাক্ষাৎ পাওয়ার পরে তুমি ওমরে ফারুক ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করে তুমি তার কাছ থেকে তোমার জন্য দোয়া চেয়ে নিবা। ওমরকে বলতেছে দোয়া চেয়ে নিতে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইজ আল করনি আবার কে, আমাদের কোনো সাথী ভাই নাকি? রাসূলুল্লাহ বললেন, না না, সে সাহাবী হতে পারে নাই, তোমাদের মতো সাহাবী হওয়ার মতো সুযোগ তার হয় নাই এবং হবেও না। ওই ব্যক্তি তার মায়ের সেবা যত্নের মধ্যে এত বেশি ব্যতিব্যস্ত, মাকে ফেলে মদিনায় আসার মতো সুযোগটাও তার নাই। কিন্তু মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহাবী না হওয়ার পরেও এই জামানার মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করে নিয়েছে। যা দোয়া করবে সব কবুল হয়ে যাবে ওমর, তুমি যদি তার সাক্ষাৎ পাও দোয়া চেয়ে নিবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতে থাকাকালীন প্রত্যেক দিন সকালবেলায় মদিনার গেটগুলোতে আসতো এবং বাহির থেকে অচেনা অজানা কোন আগন্তুককে দেখলেই বলতো, ভাই আংতা ওয়াইজ আল করনি, তুমি কি ওয়াইজ আল করনি নাকি? এভাবে করে কোনোদিন ওয়াইজ আল করনির সন্ধান পাচ্ছিল না। হঠাৎ একদিন ফজরের পরে একজন বিদেশি আগন্তুককে দেখে বলল, মাসমুকাল কারিম, আপনার নাম কি? এবার ওই ব্যক্তি বলল, ইসমি ওয়াইজ আল করনি, আমার নাম ওয়াইজ, করনুন নামক শহরে আমার বসবাস, এই জন্য আমাকে বলা হয় ওয়াইজ আল করনি। ওমর ফারুক তাকে বুকে টেনে নিলেন, নিয়ে বললেন, ভাই আল্লাহর হাবিব একদিন তোমার বিষয়ে আমাকে বলে গিয়েছিলেন, আজ আমি তোমার সাক্ষাৎ পেয়েছি। আল্লাহ তাআলা নাকি তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। কি জন্য বানিয়েছেন ভাই বলো? ওয়াইজ আল করনি বলে, আমার কোনো বিশেষ আমল নাই, আমি শুধু আমার অসুস্থ মায়ের সেবা করতাম। ওই অসুস্থ মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলা এই জামানার মুস্তাজাবুদ দাওয়া হিসাবে আমাকে কবুল করে নিয়েছে।